আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল থেকে একটা নিউজ খুবই ভাইরাল যে প্রধান বিচারপতি রিফাত আহমেদের সাথে সেনা প্রধানের দেখা করার সাক্ষাতের বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে। যদি দুই একটি পত্রিকায় আমরা দেখে তারা দেওয়ার পরপরই আবার নিয়েছে। তো কেনই বা দিয়েছে, কেন তুলে নিয়েছে, সেটা একটি রহস্য। এবং আজকে আইন উপদেষ্টা যেটা বলেছেন যে এটা সম্পূর্ণ গুজব, এটার কোনো ভিত্তি নেই। এবং যে প্রসঙ্গগুলো এসেছে এই প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের দেখা করা নিয়ে কিছু গুঞ্জন এসেছে যে জরুরি অবস্থা হতে পারে কিনা, তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে কিনা, এবং এই বিষয়গুলোকেও আইন উপদেষ্টা বলেছেন এগুলো ভিত্তিহীন, এগুলো নিয়ে উনি অবহিত নন। এবং আমরা ব্যারিস্টার ফুয়াদকে দেখেছি যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, যে দেখা হলে কি কি প্রসঙ্গে আলোচনা হতে পারে সেই প্রসঙ্গগুলো উনি তুলে এনেছেন। আমরা পিনাকি ভট্টাচার্যকেও দেখেছি যে এই বিষয়টি বলেছেন, যে উনিও ওনার স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন যে প্রধান বিচারপতির সাথে আসলে সেনা প্রধানের দেখা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমাদের পত্রিকায় এখানে বলেছেন যে সেনা প্রধানের সাথে যে এই বিষয়টি প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎকারে পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা হয়েছে। তো এই ছাড়া আমরা আজকে দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ, এটা অনেকে পত্রিকায় যেটা এসেছে যে সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনী আইন শৃঙ্খলা কে কিভাবে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়, দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা যায় এবং নির্বাচন কিভাবে শান্তিপূর্ণ হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখন বাংলাদেশে যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, আপনার নিশ্চয়ই এই যে নুরুল হক নূরের উপর যে আক্রমণটা হলো সরাসরি সেনাবাহিনীর পক্ষ থেকে, তারপরে চট্টগ্রামে গতকাল দিনব্যাপী যে পরিস্থিতি ক্রিয়েট হলো, তাতে কি বলা যায় যে আসলে খুব সৌজন্য সাক্ষাৎ বা নিয়ম ধারাবাহিকভাবে এই সাক্ষাৎগুলো হয়ে থাকে, সেরকমই ধারাবাহিক প্রক্রিয়ায় এগুলো হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং এখানে সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছেন যে গুজবে কান দেবেন না। এবং এখানে আবার আইন উপদেষ্টাও বলেছেন যে অনেক কিছুই গুজব, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা এবং প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের দেখা, এগুলো সবই গুজব। তো প্রিয় দর্শক, আমরা আসলে গুজব থেকে বাইরে থাকতে চাই, সেইভাবে আমরা সঠিকটা জানতে চাই যে আসলে দেখা হয়েছে কিনা। দেখা যদি হয়েও থাকে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের, তাহলে কি কথা হয়েছে সেটাও আমরা জানতে চাই। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সঠিক কোনো তথ্য থাকলে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।